গুড মর্নিং সবাইকে। মাশাআল্লাহ খুব সুন্দর সূর্য উঠেছে, সানরাইজ তো দেখতে ভাল লাগতেছে। অনেক ব্রাইট হবে আজকের দিনটা। তবে এই যে দেখেন স্নো, মিডল অফ দ্য মার্চে এই অবস্থা। কিছুই করার নাই, উইন্টারটা আবার ব্যাক করছে। উইন্টার ইজ ব্যাক। এখন আমি স্লোলি কাজে যাচ্ছি। রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ, একটু স্লিপারি। তো দিন সুন্দর হবে বোঝা যাচ্ছে, ব্রাইট হবে, ক্লাউডি হবে না। গতকালকে অনেক ক্লাউডি ছিল, আজকে সুন্দর। তো আমি এখন কাজ শেষ করলাম, তারপর হাজব্যান্ডের জন্য ওয়েট করতেছি। হাজব্যান্ড বললো 15 মিনিট ওয়েট করতে, কারণ ছোট ছেলেকে গো ট্রেনে নামাই দিয়ে আসতেছে, ওর আজকে স্কুল আছে। তো কি আর করা, 15 মিনিট এদিক সেদিক হাঁটাহাঁটি করে টায়ার্ড হয়ে গেছি রোজার মধ্যে। তো এখন আমি বসে আছি, যখন আসবে তখন যাব। বাসায় যাচ্ছি, দিনটা খুবই সুন্দর, রাস্তাগুলো ক্লিয়ার হয়ে গেছে। এই বিল্ডিংটা আমাদের একদম বাসার সামনে, বিশাল হিউজ টুইন টাওয়ারের মতো দুইটা বিল্ডিং একসাথে। একটু বাইরে যাচ্ছি কারণ আমার কিছু শপিং করতে হবে। তো শপিং না করলে আবার কালকে করতে পারবো না, কারণ কালকে সকালে আমার কাজ আছে। আর এখন যাচ্ছি একটা দোকানে। গতকালকে ওখানে গিয়েছিলাম কারণ আমার মুড়ি আর বেসন শেষ হয়ে গিয়েছে। গতকালকে ভুলে গিয়েছিলাম আনতে, তো ওই দুইটা নিয়ে আসি। যদিও রোজার আর মাত্র 2টা বাকি আছে, আজকে আমাদের এখানে 28 রোজা, আর 2টা রোজা বাকি আছে ম্যাক্সিমাম। তারপরেও ভাবলাম যে শেষে এসে মুড়ি থাকবে না, বেসন থাকবে না, তারপরে বেগুনি পেঁয়াজু ভাজতে পারবো না, এটা কেমন কথা, তাই না? সেজন্য গ্রোসারিতে যাওয়ার প্ল্যান ছিল, সেটা ক্যান্সেল করে এখন আমরা ইন্ডিয়ান রেস্টুরেন্টে যাচ্ছি। ওইখান থেকে সমুচা আর জিলাপি কিনবো। আমার কয়েকদিন ধরে জিলাপি খেতে খুব মন চাচ্ছে, তো দেখি ফ্রেশ পাই কিনা। তাহলে একটু জিলাপি নিয়ে আসবো আর সাথে সমুচা আনবো, আর যদি অন্য কোনো কিছু ভালো লাগে সেটাও নিয়ে আসবো। তো দেখি যাই, ওই দোকানে অনেক কিছুই পাওয়া যায়। তো তাহলে আজকে আর আমার ইফতারি বানাতে হবে না, যেগুলা কিনে আনবো সেগুলা দিয়েই ইফতারি হয়ে যাবে। তো দিনটা খারাপ না, এই যে সুন্দর ব্রাইট, আর এখনো সময় আছে ইফতারির, আরও 3 ঘন্টা বাকি। তো যেই দোকানে যাব সেখানে অনেক ধরনের মিষ্টি পাওয়া যায়, জিলাপি পাওয়া যায়, তারপর ভাজা পুরা অনেক কিছুই পাওয়া যায়। তো যেগুলা যেগুলা ভালো লাগবে নিয়ে আসবো। তো আমাকে আর আজকে ইফতারি বানাতে হবে না। আমার লেফট সাইডে একটা টেম্পল দেখা যাচ্ছে। এই টেম্পলটা শিখদের মনে হয়, আর হিন্দু। শিখদের টেম্পল, খুবই সুন্দর। এভরি টাইম আসলে আমরা এই টেম্পলের দিকে তাকাই, দেখতে অনেকটা মস্কের মতো লাগে টেম্পল। এটা ইউনিক, এই টেম্পলটা ভেরি ইউনিক। এসব দেশে এরকম টেম্পল সাধারণত দেখা যায় না। ইন্ডিয়াতে এই ধরনের টেম্পল ভরা অনেক আছে, বাট নর্থ আমেরিকাতে এই ধরনের টেম্পল খুব একটা দেখা যায়। আমরা এমবেসি রেস্টুরেন্টে চলে আসছি, খুবই ভালো। এমবেসি রেস্টুরেন্টের বাইরে এরকম। এখন আমরা ঢুকছি, চলে আসছি এখন রেস্টুরেন্টের ভিতরে। এখান থেকে আমরা আমাদের ইফতারি আইটেমগুলো নিয়ে যাব। এখানে সমুচা, সুইটস অ্যান্ড স্ন্যাক্স সব ধরনের খাবার আছে। এই যে এখানে শ্রীলঙ্কান ফুড এই সাইডে, আর সামনে হচ্ছে সমুচা, সব ধরনের সুইটস এখানে পাওয়া যায়। এতে সুইটসগুলো খুবই সুন্দর, আকর্ষণীয়। তো সামনের দিকে যাই আর খাবারগুলো অর্ডার করি। তো গরম গরম সমুচা আর জিলাপি নিয়ে চলে যাচ্ছি। দেখি আর কোথায় যাই, হয়তো আরেকটা দোকানে যাব, কিছু আইটেম কেনার বাকি আছে। তো বাতাস আর ঠান্ডা অনেক দেখা যাচ্ছে। টেম্পলটা তাজমহলের মতো লাগে দেখতে, তাজমহলের মতো লাগে দেখতে, মানে সাদা, সেই জন্য বললাম। তো এই যে টেম্পলটা এখানে সামনের থেকে একদম আমরা সামনে চলে এসেছি ভিডিও করার জন্য। এটা আপনাদের সাথে শেয়ার করব। দেখতে সুন্দর, ভালো লাগে, কারণ নতুন জিনিস। এসব দেশে তো এই ধরনের
টেম্পল, তারপরে মস্ক আমরা খুব একটা সহজে দেখি না, তো দেখলে এক্সাইটেড হই, খুশি হই। আমরা যাচ্ছি ওম ইন্ডিয়া ফুড সেন্টারে গ্রোসারি করার জন্য, দেখি মুড়ি আর বেসন পাই কি। তো আমি বেসন আর মুড়ি নিলাম, সাথে আরও অনেক কিছু নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু এখন তো বেশি সময় নাই হাতে, বাসায় যেতে হবে। ইফতারির সময় বাসায় থাকতে চাই, আবার ইফতারির আগে প্রিপারেশন আছে, সব কিছু টেবিলে গুছায় নিতে হবে, সেজন্য এখানে বেশি টাইম স্পেন্ড করব না, আরেকদিন আসবো। তো অনেক কিছুই পাওয়া যায়, তো আমি আরেকদিন এসে সব কিছু দেখবো আর মনের মতো করে শপিং করব ইনশাল্লাহ। এই ধরনের শাকসবজিগুলো আমাদের লোকাল দোকানেও পাওয়া যায়, বাট এই যে সিমগুলা সবখানে পাওয়া যায় না। ছোট ছোট সিম, দেখতে সুন্দর তাই না? 2-3 রকমের সিম আছে। তো আসবো একদিন, এসে আমি মনের মতো করে শাকসবজি কিনে নিয়ে যাব। আর মাত্র 2টা রোজা বাকি আছে, রোজাগুলো কমপ্লিট করি, ঈদও চলে যাক ইনশাল্লাহ। ঈদের পরে আস্তে ধীরে যখন রেগুলার লাইফে ফিরে আসবো, তখন এই দোকানে আসবো সিম কেনার জন্য, আর অন্যান্য যত আনকমন সবজি আছে সেগুলো নিয়ে যাব। সারতাজ ফ্যাব্রিক হাউস, ইন্ডিয়ান স্টোর, কাপড়ের দোকান। তো এখন তো ঈদ সামনে, অনেক কাপড় চোপড়ই পাওয়া যায়। এই যে এখানে মুড়িটা নিয়ে এসেছি, এটা বাংলাদেশি মুড়ি না, ইন্ডিয়ান মুড়ি, বাট একটু মোটা মোটা বড় বড় সাইজের, বাট ইটস ওকে, চলবে। আর এনেছি 4 পাউন্ড বেসন, 4 পাউন্ড ওজনের একটা বেসন। তো 4 পাউন্ড মানে অলমোস্ট 2 কেজি বেসন এখানে। যদিও রোজা মাত্র 2টা বাকি, বাট রোজা তো আর শেষ হয়ে যায় নাই, তো 2 দিন তো ইফতারি করতে হবে, সেজন্য রোজা শেষ হওয়ার পরেও আমি এগুলা ইউজ করতে পারবো অন্য সময়। তো এখানে আমি ভাজা পোড়াগুলা করছি। রোজার মাস ভাজা পোড়া ছাড়া হয় না, আমরা যতই স্বাস্থ্য সচেতন হই না কেন, ইফতারিতে ভাজা পোড়া, শরবত, মিষ্টি সব থাকতে হবে। তো আর তো মাত্র 2টা রোজা বাকি আছে, খুবই মিস করতেছি অলরেডি রোজাগুলাকে। তো ইনশাল্লাহ যদি আবার বেঁচে থাকি, নেক্সট ইয়ার করব রোজা। তো এখানে এই যে বেগুনগুলাকে আমি গোল গোল করে কেটে নিয়েছি। এই পর্যন্ত সবগুলা বেগুন এভরিডে আমি লম্বা করে কাটতাম, কারণ বেগুনের সাইজের উপরে ডিপেন্ড করে কিভাবে কাটবো। তো এবারের বেগুনটা ছিল একদম মোটা সাইজের, সেই জন্য আমি এইভাবে গোল গোল পাতলা করে কেটেছি। এটা দেখতে সুন্দর লাগতেছে আমার কাছে। তো যাই হোক, এখন আমি এই ভাজা পোড়াগুলা করি, আর একটু পেঁয়াজুও করব। যদিও আমরা স্বাস্থ্য সচেতন সবাই, তারপরও রোজার মধ্যে একটু ভাজা পোড়া, বুট, বেগুনি, পেঁয়াজু এগুলো না হলে চলে না। এই রোজাতে একবারও জিলাপি খাওয়া হয় নাই, খুব মিস করছিলাম, সেই জন্য এত দূরে যেয়ে নিয়ে আসলাম। তো ইনশাল্লাহ আজকে দেশের মতো জিলাপি দিয়ে মুড়ি মাখা করব। তো এগুলো ভেজে নেই, তারপরে এটা শেষ হলে আমি পেঁয়াজু ভাজবো। তো বেগুনি ভাজা হয়ে গেছে, বেগুনি ভেজে আমি অন্য একটা কাজ করছিলাম মাঝখান দিয়ে। এই যে এখানে পেঁয়াজুর জন্য সব কিছু রেডি করে নিয়েছি। তো ওই কাজটা শেষ করে এখন আমি পেঁয়াজু ভাজতে চলে আসলাম। তো পেঁয়াজু ভাজা হয়ে গেলে আমার ভাজা পোড়ার কাজ শেষ। আমি আবার আজকে কি করতেছি, এই যে দেখেন কিছু বেগুন লেফট ওভার ছিল, তো ফেলে দিত তো খারাপ লাগছিল, তো কি করব, এজন্য পেঁয়াজুতে দিয়ে দিচ্ছি, মানে পেঁয়াজুর সাথে বেগুনগুলা অ্যাড করে দিচ্ছি। একটা নতুনত্ব আসবে, খেতে খারাপ লাগবে না। বেগুনি যদি খেতে পারি, তাহলে পেঁয়াজুতে বেগুনি ইউজ করলে অসুবিধা কি, তাই না? সামথিং ডিফারেন্ট। সো এই যে পেঁয়াজগুলো হচ্ছে, হাই হিটে দিয়ে দিই, তাড়াতাড়ি হয়ে যাবে। তো অলরেডি বেগুনি ভাজা হয়ে গেছে, এখন পেঁয়াজুতেও আমি বেগুন ইউজ করছি, জানি না কেমন হবে, ভালোই হবে, কারণ বেগুনি তো বেসন দিয়ে ভাজা হয়, আবার পেঁয়াজুটাও বেসন দিয়ে ভাজছি, তো পেঁয়াজুতে বেগুন থাকবে, নো প্রবলেম, সামথিং ডিফারেন্ট। আর এখানে আমি এগুলো সব ভেজে নিচ্ছি, ফ্রাই প্যান ছোট, তাই অল্প অল্প করে ভাজতে হচ্ছে, নো প্রবলেম।
বেগুনও দিয়েছি যেহেতু এটাতে, তো ভালোই লাগবে খেতে। তো এটা হয়ে যাওয়ার পর আমার ভাজা পোড়ার কাজ শেষ। তারপরে আমি লেবুর শরবত করব, কারণ লেবুর শরবত ছাড়া ইফতারিতে আমার একদমই ভালো লাগে না। অন্য যত শরবতই থাকুক বা জুস থাকুক, ডাজন্ট ম্যাটার, আমার কাছে লেবুর শরবতটাই ভালো লাগে। তো যে দোকান থেকে আমি সমুচা আর জিলাপি কিনে আনলাম, সেই দোকানে ওরা এই পেঁয়াজুটা বিক্রি করতেছে। তা আমি প্রথমে ভাবছিলাম যে অল্প একটু নিয়ে যাব, তাহলে আর আজকে আমার ভাজা পোড়া করতে হবে না, ইফতারিটা ইজি হবে। যেহেতু কিছু বানাই নেই, তাহলে আর পেঁয়াজু বেগুনি ভেজে কী লাভ, দোকান থেকে নিয়ে যাব, এরকম একটা প্ল্যান ছিল। কিন্তু ওদেরকে যখন জিজ্ঞেস করলাম তোমাদের পেঁয়াজু কিভাবে বিক্রি করো, মানে প্রতি পিস হিসেবে নাকি ওজন করে, তো তখন ওরা আমাকে বলল পার পাউন্ড $8। চিন্তা করা যায়, 1 পাউন্ড পেঁয়াজুর দাম $8। আমার তো মাথায় হাত পড়ে গেছে, জীবনও আমি কিনবো না, দরকার লাগলে আমি খাবো না পেঁয়াজু। তো যাই হোক, এখন আমি বাসায় বানিয়ে নিতেছি। দেখেন কত সুন্দর, ওদের থেকে সুন্দর হয়েছে আমার পেঁয়াজুগুলা, মাশাল্লাহ। মানে আমি একদম শকড হয়ে গেছি। তো এই জন্য বাসায় এসে নিজের হাতে পেঁয়াজু বানাচ্ছি, গরম গরম ফ্রেশ খাবো। নাকি আমি একটা রেস্টুরেন্ট দিয়ে দিব যেখানে পেঁয়াজু বিক্রি করব পার পাউন্ড $8? কি বলেন আপনারা, মতামত জানায়েন। তো আমি পেঁয়াজুগুলো ভেজে নিই। আর এইখানে ভাজা পোড়ার একদম শেষের দিকে আছি। এটা হচ্ছে লাস্ট ব্যাচ। তো এই লাস্ট ব্যাচের পেঁয়াজুগুলো হয়ে গেলে আমি ডান। আর এখানে মুড়িটা আমি একটা কন্টেনারে ভরে নিচ্ছি। তো এখানে 1 কন্টেনার হয়েছে ফুল, এটা রেখে দিব একটা সাইডে। আর এখান থেকে আজকে ইফতারিতে ইউজ করব। তো আজকের 28 রোজার ইফতারিতে থাকছে লেবু শরবত, ড্রিঙ্কস, তেঁতুলের সস, হট সস, টমেটো সস মানে কেচাপ, তারপর হচ্ছে কেক, মুড়ি, খেজুর, আনারস, বুট ভাজি, সবজি, পাকোড়া, বেগুনি, সমুচা, জিলাপি। তো এই ছিল আজকে আমার 28 রোজার ইফতারের আয়োজন। কেমন হয়েছে জানাবেন। আর সবচেয়ে বড় কথা, আজকে আমি মুড়ি মাখা করব বুট, বেগুনি, পেঁয়াজু আর জিলাপি দিয়ে, একদম দেশি স্টাইলে, ইনশাল্লাহ। এবারের রোজাগুলা ফুল উইন্টারে পড়েছে, সেজন্য ভাজা পোড়াগুলা আমরা অনেক এনজয় করেছি। যদি সামারে পড়তো তাহলে গরমে এই ধরনের ভাজা পোড়া খাওয়া একদমই যেত না, আর খেতে ভালোও লাগতো না। তো যাই হোক, 28 রোজার ইফতারিতে আমাদের এগুলো থাকছে। সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।